আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ ও ভালোবাসা। প্রত্যেক দিনই আমার চ্যানেলে কিছু কিছু নতুন ভিউয়ার্স থাকেন, তাই তাদের জন্যই আমার বাগানের এক ঝলক আবারও দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে টমেটো গাছের পরাগায়ন পদ্ধতি এবং টমেটো গাছের যত্ন কিভাবে নিতে হয়। যখন গাছটা চারা লাগানো হয় আর চারার পরে এতটুকু বড় হয় তখনই 1G কাটিংটা করে দিতে হয়, উপরের অংশ কেটে ফেলতে হয়। ঠিক এই জায়গায় আমি কেটে ফেলেছি। এভাবে করে দুটো গাছ আমি নতুন লাগিয়েছি, দুটোকে কেটে ফেলেছি। এইভাবে কাটার পরে গাছটা ঠিক সেই জায়গাতে নতুন নতুন ব্রাঞ্চ বের হবে, গাছটা অনেক ঝাঁকড়া হয়ে যাবে, যেভাবে আমার এই গাছগুলো হয়েছে। এই গাছগুলোতেও আমি ঠিক এইভাবে কাটিং করেছিলাম, তারপরে দেখুন কত ঝাঁকড়া হয়ে গেছে। আর এখন যে অবস্থায় এসেছে এই অবস্থায় গাছটাতে সাপোর্টের প্রয়োজন হয়ে গেছে। গাছটাতে অনেক ফুল এসেছে, ফুল আসার পরেই আমাদের পরাগায়ন পদ্ধতিটা করতে হয়। তাই আজকে আমি খুব সহজ পদ্ধতিতে টমেটো গাছ কীভাবে পরাগায়ন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে একটা কাজ করে নিচ্ছি, নিচের দিকের এই লাল লাল পাতাগুলো, শুকনো পাতাগুলো কেটে দিচ্ছি। আর এক্সট্রা যেগুলো ডাল বের হয় নিচের দিকে সেগুলো কেটে ফেলতে হয়। সেগুলো কেটে ফেললে গাছে ফলন দ্বিগুণ হয়, গাছের ফলন অনেক বৃদ্ধি হয়। আমি প্রত্যেক বছর টমেটো গাছ করে থাকি আর অনেক ফলন পেয়ে থাকি, কিন্তু এই বছরটায় আমার টমেটো গাছটা একটু দেরি হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে আগে দেখাতে পারিনি। আমি দুটুকরো বাঁশ নিয়েছি, এই গাছগুলোতে আমি সাপোর্ট দিচ্ছি। এভাবে করে বাঁশের টুকরো দিয়ে দিতে পারি, কিন্তু আমরা যারা ছাদে করি বাগান, নিচে তো মাটি নেই, তাই উপায় নেই, আমরা যে টবে লাগিয়েছি বা বস্তায় লাগিয়েছি সেখানেই আমাদের এটা দিতে হয়, মাটিতেই পুঁতে ফেলতে হয়। এইভাবে করে আমি দিয়ে তারপরে খুব ঢিলা ঢিলা করে একটা বাঁধন দিয়ে দিচ্ছি, একটা রশি দিয়ে বা কিছু দিয়ে খুব ঢিলা করে বেঁধে দিতে হয়। এখানে কিন্তু এই বাঁধনটা টাইট করে দেবেন না, শক্ত করে দেবেন না, দিলে গাছের ক্ষতি হয়ে যাবে। এইভাবে করে আমি বেঁধে দেব দুটা গাছই। আর আমি আমার গাছগুলোতে কখন কোন খাদ্য দেই সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। একটা গাছের সাপোর্ট দেওয়া হয়ে গেল, এখন আমি আর একটা গাছের সাপোর্ট দিচ্ছি। আগেই বলেছি আমি প্রত্যেক বছর অনেক টমেটো করে থাকি, কিন্তু এই বছরটা আমি একটু পিছিয়ে রয়েছি। দেখুন আমার গাছে ফুল এসেছে অনেক। আজকে আমি পরাগায়নটাও খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব। অন্যান্য গাছে যেভাবে আমরা পরাগায়ন করি, যেমন শসা, লাউ, কুমড়ো, এগুলো, তার চেয়ে এই টমেটো গাছের পরাগায়নটা একটু ভিন্ন পদ্ধতিতে করতে হয়। তার আগে আমি কি খাদ্য দেই, আজকে হচ্ছে আমার সাপ্তাহিক খাদ্য দেওয়ার দিন। আমি টমেটো গাছে আজকে খাদ্য সেবন করব, সেটা হচ্ছে আমার কিচেনের যে খোসাগুলো, সবজির, আলুর, পেঁয়াজ, রসুনের খোসা, সেগুলো আমি একটা বড় বালতিতে ভিজিয়ে রাখি। অল্প একটু জল দিলে হয়, সেখানে এগুলো থেকে আরও জল বের হয়ে যায়, আর বের হয়ে যে কালো কুচকুচে জলটা হয়ে থাকে, লিকুইডটা, সেটাই আমি আমার গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে সেবন করে থাকি। আর কোনো সপ্তাহে আমি এটা দেই, আবার কোনো সপ্তাহে আমি আমার পাক জল যেটা আমি বানাই সেটা দেই। এই যে দেখুন কালো জলটা, এটা হচ্ছে সবজির খোসা ভেজানো জল। এটা আমি আমার সমস্ত গাছগুলোতে আজকে দিয়ে দিচ্ছি, তার সাথে টমেটো গাছগুলোতেও দিয়ে দিলাম। যেহেতু আমি টমেটো গাছের যত্ন আপনাদেরকে স্পেশাল আজকে দেখাচ্ছি। টমেটো গাছের যত্ন এইভাবে নিলে এত ফলন হবে, আপনাদের বাজার থেকে আর কোনো টমেটো কিনতে হবে না। যদি মাত্র 5টা গাছ হয়ে যায় বাড়িতে, তাহলে আর একটা টমেটো কিনতে হবে না। আমার অলরেডি হয়ে গেছে 4টে গাছ, বড় দুটা আর ছোটো দুটা। আরও করব, কিছু ছোট ছোট চারা বের হচ্ছে, একটু আগাপিচা করে দিলে ভালো হয়। আর এই যে দেখছেন ফুল, অনেক ফুল এসেছে। এই ফুলগুলোতে আমি এখন পরাগায়নটা করব। এই যে দেখুন ফুল বের হয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল বের হয়েছে। আর টমেটো গাছের পরাগায়নটা আগেই বলেছি খুব সহজ পদ্ধতিতে করা যায়। আমাদের অন্যান্য গাছে ফুলে যেমন মেল ফুল আর ফিমেল ফুল দেখা যায়, টমেটো গাছের ক্ষেত্রে সেরকম কিছু দরকার হয় না মেল আর ফিমেল খোঁজার। শুধু ফুলগুলোতেই হাত দিয়ে একটু ধীরে ধীরে করে ট্যাপ করে দিলে হয়, যেটা আমি এখন করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন আর আমার সাথে থাকবেন।
ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। রিকোয়েস্ট করে বলছি সবাইকে, একটা লাইক আমাকে অনেক দূর সাহায্য করবে, অনেক দূর এগিয়ে নিতে সহায় করবে। ঠিক এইভাবে আলতো হাতে গাছে ট্যাপ করে দেবেন। এই ট্যাপ করার পরে গাছের পরাগায়নটা হয়ে যায়, আর পরাগায়নের পরে গাছে ফলন কিন্তু দ্বিগুণ হয়। আপনারা দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার গাছে পরাগায়নের পরে কিভাবে টমেটো ফলন বেড়েছে। তাই আমি দুটো গাছকে এভাবে করে পরাগায়ন করে দিলাম। তারপরে আমি আবারও চলে এসেছি মাত্র 6 দিন পর। দেখুন 5 দিন বা 6 দিন এরকম হয়েছে। আবারও কিছু নিচে পাতা হয়ে গেছে, এগুলো আবার ছাঁটাই করে দিচ্ছি। অনেকগুলো শুকনো পাতা লাল লাল হয়ে রয়েছে, এগুলো আবারও কেটে দিচ্ছি। তারপরে হচ্ছে আজকে যে খাদ্যটা দেব সেটা হচ্ছে, আমি একটা পাক জল বানিয়ে থাকি ঘরে। সেই পাক জলটা সেটা হচ্ছে শুকনো গোবর ভিজিয়ে রাখি, আর সেই শুকনো গোবরের সাথে আমি কিছু কম্পোস্ট দিয়ে দিই। সবজির খোসা দিয়ে যে কম্পোস্টটা বানাই সেটা অল্প একটু পরিমাণ মিক্স করে দিয়ে জল দিয়ে ভিজিয়ে তারপর জলটা পাতলা করে নেই। সেই জলটা, এটাও আবার ওই জলের মতনই কালো কুচকুচে হয়ে যায়। এটা গাছের জন্য খুবই উপকারী। আজকের দিনের তারিখে আমি এই জলটা আমার অন্যান্য গাছেও দিব, আর টমেটো গাছেও দেব। দেখুন এমনিতে তো প্রত্যেক দিন জল দেওয়া হয়ই, তারপরে সপ্তাহে একদিন আমি স্পেশাল খাবার দিয়ে থাকি গাছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই খাবারটা বানান, বা যদি না বানিয়ে থাকেন আপনারাও এটা করতে পারেন। এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী। তারপরে হচ্ছে আমার আজকের ভিডিও, টমেটো গাছের কিভাবে পরাগায়ন করবেন, কিভাবে যত্ন নেবেন, কি খাদ্য দিবেন, সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করলাম। আপনারাও ঠিক এইভাবে করে গ্রো ব্যাগে করে করতে পারেন, মাটির টবে করতে পারেন, বস্তাতে করতে পারেন। যদি আপনার বাড়িতে একটুখানি জায়গা থাকে বা একটুখানি ছাদ থাকে তাহলে কাজে লাগাবেন। নিজের মন ও শরীরকে সুস্থ রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। হ্যাপি গার্ডেনিং।